কারীমের পরপরাই মকবুল কিতাব, দামি কিতাবের নাম হলো বুখারী শরীফ। খুব খেয়াল করে শুনবেন বাদান, এই বুখারী শরীফের মুসান্নিফ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়াতে আসেন নাই। ইমাম বুখারী ওনার মায়ের গর্ভে রয়ে গেছেন বাবা। মা জননী সন্তান পেটে ধারণ করেছেন। সন্তান পেটে ধারণের বয়স চলতেছিল 7 থেকে 8 মাস। 7-8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী গর্ভবতী নারী, জনম দুঃখিনী মা ইমাম বুখারীকে গর্ভে নিয়া যখন স্বামীর সাথে একই শয়ন কক্ষে একই বিছানায় ঘুমের ঘরে গেলেন, ইমাম বুখারীর বাবা ঘুমায়, ইমাম বুখারীর মাও ঘুমায়। রে বাজার, ইন্নাহু লাকুরআনুন কারীম। আবার নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ বললেন জমিনের উপরে আসমানের নিচে নিঃসন্দেহে কোরআন কারীম সবচেয়ে দামি কিতাব। আর নবী বললেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের ইলম অর্জন করেছে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখেন বাদান কেমন দামি, কেমন উত্তম ব্যক্তি হয়ে যায়। আরে বন্ধু, আমি আগে করজোরে মিনতি সহকারে নতি স্বীকার করছি, মাওলানা মোজাম্মেল হেলালি হুজুরের মতন কণ্ঠে আমার এত ধার নাই, ওনার মতন এত শক্তি আমার নাই। আমি নরম মানুষ, নরম মেজাজে ঠান্ডা ঠান্ডা ভাবে বলি। বলেন চলবো কি চলবো না? আবার বলেন চলবো কি চলবো না? ওরে দিল যদি ভালো থাকে, আরে বন্ধু কালো দলা বিশ্রানা, রবের কালাম বললেই আমার বন্ধুগণ না ভালো লাইগা পারে না। ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। যুবকেরা জবান খোলো, এমন ভাবে আওয়াজ দিবা কে কইছে রাত বেশি হইছে, বিমানের ভাওয়াত দিয়ে বুঝাইবা রাত 9টা বাজে। চলবো কি চলবো না? তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। ওরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। ওরে মানবি সুন্নাত, থাকবি উম্মাত, রোজ হাসরে পাবি উম্মত নবীদের শাফায়াত। ঠিক না? ওরে নূর নবীর সুপারিশে, দয়াল নবীর সুপারিশে, আমার নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, জোরে তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। এটা কি বেদাতি গান? না। এটা কি বেদাতি গান? না। এগুলো বলে বলে আমার দেশের কওমি মাদ্রাসার ছাত্রদের প্রতিভাকে আঘাত করা হয়। যে ছেলেরা গাইতে পারে, বলতে পারে, শিখতে চায় তাদেরকে শিখাবেন, অন্তরে কষ্ট দিবেন না। খোদার কসম, আমার সমাজে কওমির সন্তানেরা যে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, পৃথিবীর বিশ্ববিখ্যাত শিল্পী এদের কাছে হার মানতে বাধ্য হবে। আমার ভাইরা কথা বলতে দেন, কষ্ট হইতেছে? চলবো কি চলবো? সারা রাত আপনারা থামেন যে আমি কিছুক্ষণ থেকে যাব না।
হইতো না? ওরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী। দেখেন কেডা কয় না, যেটা করবো না মনে করবেন হেলে এই গুরু ফেললো দিতে বালা না, বেশি বুজুর্গিরি বালা না, বেশি বুজুর্গিরি বালা না। আমরা তো বালা না, বালা লয়ে থাকতে কথা কয় না। আমার বন্ধুগণ, এই দেশে আমার আপনার চুপ থাকার কারণে মমতাজের মতন ফালতু মহিলা সংসদে পর্যন্ত পবিত্র জায়গায় অপবিত্র গান গাইছে। মমতাজের চাইতে কি আঙ্গ গলাটা কম সুন্দর? না। এর চাইতে কি রূপ আঙ্গ কম রে? হ্যাঁ, আলকাতরা নাই খেল মেকআপ কইরা লয়, আমরা মেকআপ করছি। এই যে লুঙ্গি ভইরা রইছি, এই যে রইছি চকচকা, তো চকচকায় এটা বানাইছে কেডায়? ওরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী, ওরে পাইলে নবী পাগল হবি, পারবি না, পারবি না উম্মত, সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা স্বীকার করতেছি আমরা গান গাইব না, আমরা স্বীকার করতেছি আমরা ঢোল বাদ্য বাজাবো না, কিন্তু আমরা এটাও স্বীকার করতেছি কেউ যদি আমাদের নমনীয় ভাব দেখে আমাদের কাঁধে চড়ে কাঁঠাল ভেঙে খেতে চায়, সরিষার তেল আমরা দিতে রাজি না। তেল লাগলে দাদার তেল লইস, আমরা দিতে পারতাম না। দেশটা বলি আল্লাহর দেশ, দেশটা বুজুর্গদের দেশ। কে বলেছে এই দেশ শ্রীকৃষ্ণের দেশ? কে বলেছে হরিদাস পাল্লেন সেন চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায়দের দেশ? ইতিহাস ঘেটে দেখো, এই বাংলার জমিন মুসলমানদের জমিন। যারা এটা স্বীকার করবে না তারা মাতৃভূমির মায়ার সন্তান হতে পারে না। এদের থেকে বড় গাদ্দার আর মুনাফিক কেউ হতে পারে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যারা কইছে আবার শট করে ঢুকে কি সুন্দর করে কয়, টেনশনের কোনো দরকার নেই। আর একজনে ডাক দিয়ে জেপা জেপা জেপা, টেনশনের কোনো দরকার নেই, আমি যে কোনো মতো চট করে ঢুকে যেতে পারি, আমি খুব কাছাকাছি। ঢোকবা শট কইরা ফিরে বান্ডা লয়ে আইও সালার সব। স্বেচ্ছা লাগব, ঠিক আছে না? ওয়াজ করিয়া শান্তি পাওয়া যায় নাই। বালা কথা কইছে হুজুররা, আজ্ঞা মুচ্চা বালা মতন পানি ব্যবহার করে না। এই লুম্বা সুম্বার ঘর স্টেজে উচ্চা উচ্চা কইছে আল্লাহ বন্ধ করুন, রাজনীতি ওরা না দিচ্ছেন কথা কই, কথা কয় না। সেই দিন আর নাই। আমাদের কথা হলো রাজনীতি দল কার কার কোনটা সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, মার্কা কার কি সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআন প্রতিটি মুসলমানের আত্মার কোরআন, ইসলাম প্রতিটি মুসলমানের আত্মার ধর্ম, বিশ্বনবী প্রতিটি মুসলমানের বিশ্ব নেতা। কেউ যদি এটাকে মানতে না চায় ওই রাজনীতি বাংলার জমিনে চলতে দেওয়া যায় না। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে? আমি তো আগেই বলেছি মোজাম্মেল হক হেলালি হুজুরের মতন এত শক্তি আমার নাই।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীম, কোরআনুল কারীম সবচেয়ে দামি কিতাব। কে বলেছেন? আবার বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন তেলাওয়াত ভালো লাগে? এই কোরআন মহান আল্লাহর পাক কালাম। এই কোরআনকে দ্বারা বলছে 1400 বছরের পুরানো পাক পাতা। বিগত কোন এমপি মন্ত্রী বলেছিল কওমি মাদ্রাসাগুলি যেভাবে বাড়তাছে ব্যাঙের ছাতার মতো, আজকে প্রমাণ হয়ে গেছে তারাই ব্যাঙের ছাতার মাথা। আরে বাবা, আপনি যা করবেন করেন রাজনীতি, কিন্তু কোরআনের উপরে আপনি আঙ্গুল ঘুরান কেন? ধর্মের বিরুদ্ধে কথা বলেন কেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সমস্ত মুসলিম উম্মাহকে সহিহ বুঝ দান করেন। আবার বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার ইমাম বুখারীর মা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি গর্ভে নিয়া 7-8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী বাজানো, স্বামী ঘুমায়, বিবিও ঘুমায়। আমি শুধু বুঝাইতে চাইতেছি, মা বাপ যদি সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার নিয়ত করে, দেখেন মা বাবার দামও আল্লাহ বাড়ায় দেয়। আরে বন্ধু, স্বামী আর স্ত্রী ঘুমায়, রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর রজনীতে ইমাম বুখারীর মা ঘুম থেকে উঠিয়া একবার গর্বের পেটের উপর হাত রাখিয়া আবার আর এক হাত দিয়া চোখের পানি মুছিয়া জবান খুলে আল্লাহর কাছে কান্দার বলে, আল্লাহ আল্লাহ, ও এইটা আপনি আমারে কি এমন স্বপ্ন দেখাইলেন? আল্লাহ গো, এই স্বপ্নটার কারণে না জানি আমার বাচ্চার আবার কোনো ক্ষতি হইয়া যায়। আল্লাহ, তুমি আমার এটা কি স্বপ্ন দেখাইলা? মাবুদ, এই স্বপ্নটা আমি জীবনে দেখছি না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কিতাবের লেখক লিখে বিবির কান্নার আওয়াজে স্বামীর ঘুম ভেঙে যায়। স্ত্রীর পাশে যখন স্বামী ঘুমায় আর স্ত্রী যখন কান্দে, বিবির কান্নার আওয়াজে আমার বন্ধুগণ স্বামীর ঘুম ভেঙে যায়। ইমাম বুখারীর বাবা ঘুম থেকে উঠিয়া বাজানরে আস্তে করে দেখতেছেন, বিবি কাঁদিয়া কাঁদিয়া বুক বিদায় দেয়, বিবি কেমন জানি কান্দে। ইমাম বুখারীর বাবা আস্তে করে ইমাম বুখারীর মায়ের মাথার উপরে হাত রাখিয়া, ও বন্ধু, কাদের উপর হাত রাখিয়া আদ্রভাবে নরম মেজাজ প্রয়োগ করিয়া ডাক দিয়া বলতেছে, ভালোবাসার সুর দিয়া, বিবি তুমি কান্দো কেন? বিবি, আমার জানা মতে এই সময় যে সমস্ত মায়েরা 7-8 মাস বয়স হয়ে যায় পেটে বাচ্চা রাখার, এই 7-8 মাস বয়স যখন হয়ে যায়, এই সময় পেটের বাচ্চাদের নানান অঙ্গ প্রত্যঙ্গ বড় হয়ে যায়, পেটের ভিতর তাদের নানান আকৃতি বড় হয়ে যায়। আর যখনই বড় হয়ে যায়, ঠিক তখনই বাচ্চাগুলি পেটের ভিতরে নড়াচড়া করে। বাচ্চারা পেটের ভিতরে কোন মায়ের পেটে লাথি মারে, কোন মায়ের পেটে হাঁটু দিয়ে গুতা মারি, কোন মায়ের পেটে বাচ্চারা হাত দিয়া বুক বরাবর গুতা মারে। রে বিবি, তোমাকে কি এইরকম মারছিনি? বিবি, তোমার পেটে এইরকম যন্ত্রণা হইতেছিনি, এই জন্য তুমি কান্দনি? ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, না 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 না, আমি এই জন্য কান্দি না,
তাইলে তুমি কেন কান্দো বলো না। ডাক দিয়ে কয় স্বামী গো, আজ আমি এই বাচ্চাটা ফেড়ে লয়ে এমন একটা স্বপ্ন দেখলাম, যে স্বপ্নটা দেখার পর আমার আর ঘুম ধরে না, আমার আর ভাল লাগে না। স্বামী আপনি জানেন এই বাচ্চাটার জন্য আমি কত না নফল রোজা রাখি আল্লাহর কাছে, আমি কত কোরআন তেলাওয়াত করি, আমি কত কান্নাকাটি করি। আজকে এই বাচ্চাকে পেটে নিয়ে আমি এরকম একটা ভয়ানক স্বপ্ন দেখলাম। এই স্বপ্নটা দেখার পর আমার কলিজা কেমন জানি কাঁপতেছে, আমার বড় ডর লাগে। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলেন, বিবি বলো না রে বিবি, তুমি কি স্বপ্ন দেখেছ? এবার ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে কয়, স্বামী গো, আমি প্রথমত স্বপ্ন দেখেছি আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার গর্ভের পেটটা নিচে নামে না। স্বামী আমি এটা কি স্বপ্ন দেখলাম? ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, বিবি তুমি কাঁদিও না। আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, ওলামায়ে কেরাম আছে জিজ্ঞেস করে দেখবেন আমার বন্ধুগণ তিনি স্বপ্নের তাবির করতে পারতেন। আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার স্বপ্নের কিতাবের মধ্যে বাজান কথাটা এইভাবে লেখেন, আদম সন্তান যতই স্বপ্ন দেখুক না কেন, স্বপ্ন হলো তিন প্রকার। নাম্বার 1 খাবে রহমানি, নাম্বার 2 খাবে শয়তানি, নাম্বার 3 খাবে খেয়ালি। কটা? আবার কোন কয়টা? নাম্বার 1 স্বপ্নে রহমানি, নাম্বার 2 স্বপ্নে শয়তানি, নাম্বার 3 হলো স্বপ্নে খেয়ালি। কটা? খুব ভালো করে বুঝবে। আরে কাকা কি করে দেয় বোগা? অবাদান যাবেন গো, যাইলে তাড়াতাড়ি যান, আঙ্গো যুবক ভাইগো বাধা দিয়ে না, কথা কয় না। মোহতারাম হাজিরিন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। অনেক মুরব্বীদের ওজর থাকতে পারে, প্রাকৃতিক কোনো সমস্যা থাকতে পারে, তারা যাবে আবার আসবে, এতে আমাদের কোনো দিকে তাকানোর দরকার নাই। আজকে চলছে তো চলছেই ইনশাআল্লাহ। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনে ভাইরা মিল্লা জিলা বলেন তো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল চলছে চলবে। কতক্ষণ চলবে? চলবে। আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো স্বপ্ন কয় প্রকার বাদা? স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি। স্বপ্নে রহমানি কোনটা? আল্লাহ ওয়ালাগণ বলেন স্বপ্নে রহমানি একমাত্র নবী আলাইহিস সালামগণ দেখেছেন, আল্লাহ ওয়ালাগণ দেখেছেন, সাহাবায়ে কেরামগণ দেখেন, ওলামায়ে কেরাম বর্তমান হক্কানি আউলিয়া কেরামগণ দেখেন। কথা বলেন ঠিক কিনা? যেটা আল্লাহ তাদেরকে দেখায় এটা হলো স্বপ্নে রহমানি। আর স্বপ্নে শয়তানি এটা বাইকে কোন লাগতো না, বুঝা লইছে। আর স্বপ্নে খেয়ালি কোনটা? স্বপ্নে খেয়ালি হইল সারাদিন যেটা করে রাত করে হুইয়া হেডেই করে। আমি আমার কথাই এই যে ওয়াজ করি না, মাঝে মধ্যে 2-1 দিন জন ওয়াজ থাকে না, বৃষ্টির সিজন বা তুইয়াতেই হোম মিনিস্টারের লগে। হোম মিনিস্টার কেনা কি কায়দা, একজনে কি কত সুন্দর করে বউ আছে, হ্যাঁ, একজনে কয় গিন্নি, একজনে কয় বউ, আর একজনে কয় ওয়াইফ। হ্যাঁ, মেরা জান মেরা বিবি, এই জায়গা কটইতেছে। এটা যদি আমার বউ কোনো সময় দেখে
দেখা গো এরম একটা জামাই আল্লাহ আমার কপালে মিলাইছে গো। মোমেন সিং গেল আমার বলে না। আরে বিবির মতন বিবি হলে আবার বলে কেমনে কথা কয় না। কিন্তু দুঃখ কই কারে আজকে আমরা দেশ খালি নারী নির্যাতনের পক্ষে রাই হয়। বিদ্যে বিদ্যে কত পুরুষ নির্যাতিত হইতেছে, করারও কেউ নাই, বলারও কেউ নাই। যুবকরা আজকে পাইছে আমার আজকে বলে সারা সারি। আমার ভাইরা বউকে মহাব্বত করবেন, ভালোবাসা। বউর গায়ে যাদের বউ আছে আর কি, আমার যার নাই, একটা আমার যে নাই, তোর নাই আমি কেতাম আফসোস। আমি কই বউরে মহব্বত করবেন, মাঝখান দিয়ে আমার নাই। হাই আমার কাকা করতেছে, দোয়া করে দেন যাতে বিয়ে হয়ে যায়। আল্লাহ কবুল করুক। মহিলার আওয়াজ শুনতেছে তো মনে হয়। বউর গায়ে মাঝে মাঝে পানি ছিটাই দিবে, ঠান্ডা পানি আর গরম পানি। এই যে উজু করবেন, যে উজু করে যদি পানি থাকবো না হাতে, আটকা দেয় বেডির গত্রে, তখন কইব প্রথম প্রথম যদি দেন, তাহলে যদি এটা না থাকে অভ্যাস থাকবো, আপনি তখন করবেন সুন্নাত সুন্নাত। আপনি তখন কি করবেন? হ্যাঁ যদি ঠিক আছে না? বউরি মহব্বত করবেন, ভালোবাসবেন, খেক খাইবেন না, কুকুর বিড়ালের মতন ব্যবহার করবেন না। বিশ্বাস করেন আমার কথাটা? বেডিয়ার তো লেগে ভালো ব্যবহার করে দেখেন। এই যে শীতের মৌসুম আইছে, একদিনও আমরা ঠান্ডা বাদ দিত না, উল্টা আরো আদর করে কবি একটু সবুর করেন, বাদ দুকার রাইন দেবে সিগুন চাউলের ভাত, বেশিক্ষণ সময় লাগতো না। আর যদি কুত্তা বিলের মতন খেক্কা এক দায় 14 দিনের বাসি দায় গরম করব, রাগের ঠেলে জুড়ে হনিও মাঝে মাঝে ঢেলে দিব, দিয়ে চামচ দিয়ে লার ঘর ডাক দিয়ে দেবো, আজকে পাতলা হয়ে গেছে গো, আজকে পাতলা হয়ে গেছে। বউকে মহব্বত করবেন। এই বউ আমার পোশাক, আমি বউর পোশাক। অনেক মুরব্বী এখন উঠতে যাইব, ডাক দিয়ে দেবো, বউরে আদর করতাম কেমনি, এই ওয়াজ হতাম আছি, এইটাই ওয়াজ, এইটাই ওয়াজ। যেই ঘরে জামাই বউ সম্পর্ক ভালো, এই ঘরটা সম্পদ কম থাকতে পারে কিন্তু শান্তির অভাব নাই। আজকে যে বেডিরা খুশি হয়েছে, বিশ্বাস না করলে যাই দেখেন, একটা আর একটা দেখাইতেছে করতেছে, হুজুরটা কি সাংঘাতিক বালাও। আমি আমার মিসেসকে খুব ভালোবাসি, তাও আমার খুব ভালোবাসি। বিশ্বাস করেন, হ্যাঁ জ্বালা অনেক ডাকার বেড়ে আইতারি নেই। হ্যাঁ নিজেই বলে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমার স্বামী কি ভক্ত কম আছে, এই ডাকা বিভাগে ওয়াজ করলেই তো হয়, কি লিখে আমার গোপন চিন্তা, আল্লাহ তোমার কাছে দাদাই বুঝছো আজকে ওয়াজ সাংঘাতিক হয়েছে, সবাই বুঝতে ওই যে মন বালাদা সব বালাদা। মানুষকে মেনে নেওয়ার ইচ্ছা পোষণ করেন, দেখবেন সব সহজ হয়ে যাবে। আর বিদ্যে যদি মনে করেন দুশ্মনী লইয়ে বয়ে থাকেন, দেখবেন যে যত বালা বেড়াই তন শয়তান করবো দূর বাইতে হইয়া থাকে, তুই কি আসতেন কম জানোস, তুই কি আসতেন কম জানোস, কথা কয় না, কথা কয় না। ওরে বিধি যারে কবুল করে, বিধি যারে কবুল করি,
সৃষ্টি হয়ে কি সৃষ্টিকে রুখিতে পারে, বিধি যারে কবুল করে, কন্যা বিধি যারে কবুল করে। আমি যদি বয়াতি হইতাম হেরা ভাল লইল আমার লাগে, ওই যে বাইক সম্ভব হয়। এখন গান গাওয়ার আগে কত বাপ লাগে, জোর লাগে, তবলা লাগে, ডুগি লাগে, খন্দুরি লাগে, বেন্দুরি লাগে, হারমোনিয়াম লাগে, কঙ্গুরি লাগে, সন্তু লাগে, ইলেকট্রিক দাম লাগে, অকেট্রিক দাম লাগে, একতারা লাগে, দুতারা লাগে, সেতারা লাগে, কত কিছু লাগে। 40 মিনিট খালি লাগে, হ্যাঁ খালি শুনবেই তুই, হ্যাঁ ঠিক না? কিন্তু ওলামায়ে কেরাম তাদের গলাটা সব সময় ক্লিয়ার রাখে কোরআনের বরকতে। কে? যেরকম কে? হ্যাঁ, মমতাজ বেডি মনে করছিল হ্যাঁ ওই একলাই গলাটা বালা। অবশ্য আমি আমার জীবনে একটা ভুল করছি, জানি না কোথায় মাফ করবো কিনা। সেই সময় আমি বুঝি নাই যে এই বেরিয়ে টের দিয়ে গুণা হইব, এবার দিয়ে লাইছিলাম 150 টাকা। ওই ঢাকা শালি মাজার আছে না, আমি আমাদের জন্মস্থান তো এলাকা, তো বন্ধু বান্ধব লইয়া আসরে নামাজের পরে গেছি মিরপুরে একটা বস্তু ক্রয় করার লেগা। হঠাৎ করে শাহালি মাজার থেকে বৃহস্পতিবার দিন ছিল, মাইকে আওয়াজ আসতেছে, আজকে শাহালি বাবার মাজার প্রাঙ্গণে ঐতিহাসিক ওলি আল্লাহর শান পালা নিয়ে আসতেছেন মানিকগঞ্জ থেকে আগত মধু বয়াতির মেয়ে মমতাজ বেগম, মমতাজ বেগম পালার নাম ওলি আল্লাহর শান, ওলি আল্লাহর শান। আমি এইটা হুন্নে আমি কই বাপ রে বাপ, বলিয়ে লোন দেব যাই দিই গেছি ভাই, ওলিও আমি লেগে গেছি না যেটি কি এর ওলি হুদা শয়তানের গলি। এই বেটি একতারা লইয়া তখন কালা আসি, তখন না মেকআপ টেকআপ দিয়ে খুব সুন্দর হয়েছে। আমার 4 বছর হ্যাঁ থানায় ঢুকতে দেয় না, হারাম ভিতরে, ঠিক 4 বছর আমাকে ঢুকতে দেয় না। মাওলানা খালেদ সাইফুল আইয়ুবী সাহেবের ব্যাপারও সে নোটিশ দিয়ে রাখতো ঢোকা যাবে না, সিংগাই থানা ওর জন্মস্থান। তো হইলো নদীর ওই পার, আমরা হইলাম নদীর এই পার। এই মহিলা তখন এই শাহালি মাজারে কি কায়দা করে একতারা লইয়া খালি দম কইল, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। ইজ্জত কইয়া দুতারা বাড়ি মারছে, ও রিক্সাওয়ালা বেবিওয়ালা তামাম তুই দেখতে আসি দেখতেছে, তার তো মনে উলি হয়ে যেতেছে। আমি হইলা তালে তালে আমার কাছে যে 350 টাকা নোট আছিল এটা আমি সিরিয়াল এই যে বুঝি নাই যে গুণা হয়েছে, ওহন বুঝতেছি গুণা হয়েছে, অহন দেহা হইলে করতাম টেহাটি ফিরত দিয়ে লাও। ও ভাই আপনারা বলেন ওই বয়াতি ওই বাউলের চাইতে ওলামায়ে কেরাম যারা হাফেজে কোরআন আছে তাদের কণ্ঠ কি কম সুন্দর? হ্যাঁ ভাই, এই কণ্ঠকে ভালো রাখার মালিক কে? আল্লাহ, আপনি কবুল করেন, বলেন আমিন। তো স্ত্রীকে মহব্বত করবেন, খেক্কাইবেন না। আজকে বাইরে সালাম দিবেন, সালাম দেওয়ার রেওয়াজ চালু করবেন, দেখবেন ঘরটা শান্তি আইসা যাবে। শান্তি দিবে কে? এবার স্বপ্নে খেয়ালি ওই যেটা করতেছিলাম, সারাদিন যেটা করে রাত করে হুইয়া ওইটাই করে। তো এই যে ওয়াজ করি না, মাঝে মাঝে বৃষ্টির সময় ওয়াজ থাকে না, তো হোম মিনিস্টারের লোকে হুইয়া থাই ওই কথা তো এতই কথা ছিল না, ও হ্যাঁ ভুলে গেলে মনে করাই দিই। হোম মিনিস্টারের লোকে হুইয়া রয়েছি, আর হুইয়া স্বপ্ন দেখতেছি মোমেন্ট চাই মুক্তাগাছা থানা ওয়াজ করতেছি, প্যান্ডেল ভর্তি মানুষ, দিছি কানো হাত লাগে একটা বাইরাওয়ান। হোম মিনিস্টার আমারে আসতে করে আদ্রবে ধাক্কা দিয়ে করে, এইটা মাহফিল না, এইটা গড়।
এইটারে কয় স্বপ্নে খেয়ালি। এটারে কি কয়? স্বপ্নে। যেই বেটা দেখবেন যে মাছ মারে, দেখবেন যে হ্যাঁ ঘুমের তালেও জাল খেওয়া। আবার ওই যে কামার আছে না, আগে তো কামার ছিল, এখন না ইলেকট্রিক ভাবে আগুন ধরায়। আগে তো যে কামার ছিল যে এরকম করে আফর, এটা টানতো না, তো এইরকম করে টানে, দেখবেন যে ঘুমের তালও মাঝে মাঝে এরকম করে। অত দূর যাওয়ার লাগবো না। এই মাদ্রাসার কোন ছাত্র যদি জাগির থাকে আর যদি হেইলা এই বেড়ায় যদি সাইকেল নিয়ে জাগির বাইক যায় আর আই, এই বেড়াও দেখবেন ঘুমের তালে মাঝে মাঝে সাইকেল চালায় জাগির বাইক। এইটারে স্বপ্নে। স্বপ্নে একবেলা তার শখ হলো বিমানে উঠবো, তো ধান কাটতেছে উঠুন দিয়ে বিমান যাইতেছে, ধান কাটা বাদ দিয়েছে, খোদা রে খোদা, পয়সাও দিলাম না, উঠতামও পারলাম না। আহা কারা ওড়ে ওটা, তো ভাষের লোকেরা ডাক দিয়ে তোমার মতন ভহিনীরা ওঠে না, টেহালো ওরা ওঠে। এই বেটার বড় মনে সব বিমানে উঠবো, ঘুমের দান দেয়, স্বপ্নে দেখতেছে বিমানে উঠতে গেছে গা, বিমানে উঠটা তখন কইতেছে জানালা কইও, জানালা কইও। আমি তো জানালা খুললে মাথাটা বার করতাম, বাইরে দেখতাম কেমন দেখা যায়। তো যারা বিমানে দুই একবার উঠছেন, নামছেন, গেছেন, আওয়া দাওয়া করছেন, বিমানে জানলা কি খোলা থাকে? এইবারে ঘুমের মধ্যেই মানুষের গাইলেছে কইতেছে বিমানওয়ালা উঠছে, বিমানওয়ালার ঘরের বিমানওয়ালা জানালা আটকায় তুইছে, আমরা ঘরের জানালা এই যে রাত দিন 24 ঘন্টা খুললে তুই কই কোনো সময় তো মানুষ লোকে কোনো রাগারাগি করি না, তালা দিয়ে তুই না, তালা দিয়ে তুইছে কে রে? বিমানওয়ালার ঘরের বিমানওয়ালা। ঘুমের মধ্যে এটা কইয়া হ্যাঁ বিমানের জানালা খোলে না, খোলে না, খুলছে, খুললা মাথাটা বার করছে, বাইর করে বিদ্যে ঢুকাইল, বিদ্যে আর আই আইকা গেছে গা। বেশি টানাটানি করার বেলায় দমটা কেমন জানি লেগে যায়, লেগে যায়। বাপ চোখ খুলে দেহে কি এর বিমানে উঠছে, ওই যে সিরা খেতা গায়ে দিয়ে হুইছি, এই সিরা খেতার বুড়ার মধ্যে মাথা ঢুকতে বইয়া নিচ্ছে, মাথাটা দিতে আনতে পারতেছে। এইটারে কয় স্বপ্নে খেয়ালি, এইটারে কয় স্বপ্নে। ঠিক আছে, আলোচনার পয়েন্ট হারাবেন না, আলোচনার পয়েন্ট মনে রাখবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো দাওয়া দেখে বাজান কেউ যাবেন না, সবার কপালে বাজান ভালো লাগবে না। আমার বন্ধুগণ, এই বয়ান সবার অন্তরে প্রভাব বিস্তার লাভ করবে না। আল্লাহ পাক যাদেরকে কবুল করবে তারাই থাকবে, কথাগণ ঠিক কিনা? এবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবিরে স্বপ্ন হলো 3 প্রকার। নাম্বার 1 হলো স্বপ্নে রহমানি, নাম্বার 2 হলো স্বপ্নে শয়তানি, নাম্বার 2 হলো স্বপ্নে খেয়ালি। বিবি তোমার স্বপ্নটা স্বপ্ন রহমানি না স্বপ্নে শয়তানি না স্বপ্নে খেয়ালি? এই ইস্তেদাত, এই ইলম আমার জানা নাই। তবে রে বিবি তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটু ধৈর্য ধরো, একটু পরে ফজর আজান দিবে। আমরা সমাজে যে মসজিদ আছে, এই মসজিদে যে ইমাম সাহেব আছেন, এই ইমাম সাহেব বড় জবরদস্ত বুজুর্গ মানুষ, ওনাকে আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা দিয়েছেন। বিবি আমি নামাজ আনছি, এই বুজুর্গর কাছে যে বলবো, তোমার স্বপ্নের কথা বলবো, বলার পরে উনি তোমার স্বপ্নের কথা শুনে বলে দিবে তোমার স্বপ্ন ভালো না মন্দ। আর ইমাম বুখারীর মা কাঁদতে ডাক দিয়ে বললেন, স্বামী আর কতক্ষণ পরে ফজর আযান দিবে? আমার তো আর ভাল লাগে না গো স্বামী। স্বামী আমি মা কোনদিন চাইবে না সন্তানের ক্ষতি হোক, কথা বলেন ঠিক না বেঠি? আরো আওয়াজ দিয়া মায়ের দরদি পোলারা কোন ঠিক কিনা? বনে থাকে বন বাদুরি, বাচ্চা চলে তার বুকে,
তবুও মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে গো তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? ইমাম বুখারীর মা কাঁদতে দেখতে বলতেছেন, স্বামী আমি আপনাকে বলি শুনিন, আমার আর ভালো লাগতেছে না, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। বাজানো কেউ কারো দিকে তাকায়েন না, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বাবা। আমার নাকটার মধ্যে কেমন জানি বলি আল্লাহর গ্রাণ আসতেছে। এই ময়দানে আমি আপনি গুনাহগার হইতাম পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন ওলির উসিলায় আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। কথা ঠিক কিনা? এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ইমাম বুখারীর বাবাকে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, ওগো আমার স্বামী, আপনি দোয়া করেন না। কিতাবের মধ্যে দেখেছি বাপ মার দোয়া সন্তানের জন্য আল্লাহ বিফলে দেয় না। আপনি দোয়া করেন যেন এই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো হয়ে যায়, আমার বাচ্চার কোনো যেন ক্ষতি না হয়। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কই, বিবি এত নার্ভাস হয়েছো কেন? সন্তান কি তোমার একার? আমার কি সন্তান নয়? ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি তো বাবা, আমি তো মা। বাইরে দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। এই জগতে যার মা চলে গেছে তাদের কাছে যায় দেখবেন আমার ওই ভাই বোনের অন্তরে মা হারানো কি পরিমাণ বেদনা, বাপ হারানো কি পরিমাণ বেদনা। আজকে তুমি আমি যুবক কোন বাপের বুড়া কয়ে গালি দেই? আমার তো মনে হয় এই মাদ্রাসে তো অনেক সন্তান আছে বাপ নাই, এতিম সন্তান আছে বাপ নাই, অনেক সন্তান এরকম আছে বাপ আছে মা নাই। পায়া হাত দিয়ে বলবো বন্ধু, মাঝে মধ্যে আপনি তুমি বাপওয়ালা সন্তান, এই এতিম সন্তানের সাথে একটু সম্পর্ক করবা, দেখবা বাইটার অন্তরে বাপ হারা কি বেদনা। লম্বা করার কোনো সুযোগ নাই। প্রায় বয়ানে বলি, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, মা বাপ বেঁচে থাকতে বোঝা যায় না মা বাবার কি কদর। মা বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। আমি এক মিনিটে শুধু আপনাদের একটু ধারণা দিয়ে বলতে চাই, আমি আমার নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া একদিন আসরের নামাজের পরে নিজ মাদ্রাসার বাচ্চাদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছে ছাত্রদের খেলার দৃশ্য। আরে বন্ধু, রাস্তা সংলগ্ন মাদ্রাসা, ওই মেন গেটের দিকে যখন নজর দিলাম, নজর করে দেখি একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়ে সন্তান অপেক্ষা দাঁড়ায় আছে। ব্যাগের বাইরে থেকে বোঝা যায় চানাচুর বিস্কিটের প্যাকেটও আছে, ফল ফলাদি দেখা যায়, কিন্তু কোন সন্তানের পিতা এটা আমার জানা নাই, চিনা নাই। দেখেন আশ্চর্যজনক বিষয় হলো, এই বাবা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, সন্তানের সাথে কথা বলবে, সন্তানকে খুঁজতেছে। সন্তানকে খুঁজতে খুঁজতেই সন্তানের নজরে বাবা পড়ে গেছে। আমার বন্ধুগণ ৫-৭ জনের মধ্যে হঠাৎ করে বাচ্চাটা খেলা বন্ধ করে দিল। পাশের ছাত্র ভাইরা ডাক দিয়ে বলতেছে, কিরে ভাই আজকে কি তুই আর খেলবি না? ছেলেটা কাঁদো কাঁদো বাপ নিয়ে ডাক দিয়ে কয়, ওই যে আগো বাবা আইছি, আজ কয়েক মাস যাবত আব্বু আয় না, আব্বু আইছে, আমি আমার আব্বুর কাছে যাই। বড় ভালো লাগলো বাচ্চাটার কথার আওয়াজ, কিন্তু ছেলেটা যখন বাবার দিকে রওনা দিল, নজর করে দেখতে পাইলাম ছেলেটার এই ছাত্রটার গায়ে হাফ হাতা গেঞ্জি পরা, ঘামের পানিতে গেঞ্জিটা ভিজে আছে, বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন জায়গায় ময়লা লাগানো। এই দুর্গন্ধযুক্ত ঘামের পানিতে ভেজা গেঞ্জি লইয়া বাবার পানি তোর বলল, বাবা
মোটো ঘৃণা করলো না। ফুতের দরবারা দেখা ব্যাগটা নিচে তুইয়া দুই হাত বাড়ায় ডাক দিয়া কর, আয় বাবা তুই আমার বুকে আয়। ছেলেটা বাবার কাছে চলে গেল, যাই আগে সালাম দিল, বাবার সাথে মুসাফা করলো, এরপরে কোলাকুলি করলো, বাবার সন্তানটার কপালে চুমা দিল। ছেলেটা কান্না কান্না বাপ মেয়ে কয়, আব্বু ভাই থাকবো মাই কেমন আছে, আব্বু ভাই বোনে কেমন আছে? বাবাই কয় সবাই ভালো আছে, আব্বু তুমি কেমন আছো? আব্বু ডাক্তার চমৎকার লাগতেছিল, কিন্তু বাজার গভীর রজনীতে আল্লাহকে হাজির নাজির জেনে বলি, ওই একই বারান্দায়, যেই বারান্দায় দাঁড়ায় পিতা পুত্রে আদরের দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আর একটা সন্তান আমার থেকে কয়েক গজ দূরে। আমার জানা আছিল না যে এই ছাত্রটার বাবা নাই। ওই বাবার আদর দেখে আর এই ছাত্র ভাইটার আব্বু ডাক শুনিয়া এই ছেলেটার চোখের পানি ছেড়ে কান্দে, আর বারান্দার গ্রিল ধরে নিজেরে নিজেই বলে, আমার আব্বু ছিল, আমার আব্বু মইরা গেছে, আমার আব্বু নাই, আমার আব্বু আমরা লাগে এইভাবে চানাচুর বিস্কিটের প্যাকেট লয়ে আইতো। ছেলেটার কান্না শুনে আর নিজেরে ধরে রাখতে পারলাম না, চলে গেলাম ছাত্রটার কাছে। তাই ডাক দিয়ে বলি, বাবা তুমি কাঁদো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলি, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে তাইলে তুমি কেন কান্দো? ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও এই ভাইয়ার আব্বার মতন বিস্কিট চানাচুর নিয়ে দাঁড়ায় থাকতো। হুজুর আমার আব্বাও মাদ্রাসার হুজুরদেরকে বলিয়া বাজারে নিয়ে যাই আমার দোকান থেকে অনেক কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। বন্ধু তারা খাদ্য এলাকার ভাইরা, আমি জানি না এই মাহফিলে এই গভীর রজনীতে কে বাপ হারায় বইছে, কে মা হারায় বসছেন বাবা আমার জানা নেই। কার মা বাপ জানি কান্দার ডাক দিয়ে কয়, জিরে পুত্রে মাহফিলে গেলি আমরা লাগে একটু কান্নাকাটি করলি না? বাবা কবর এসে খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের চোখের পানি উছিলে দোয়ার উছিলে বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি বাবা আমি হইলাম মা। ইতিমধ্যেই ফজর আযান দিয়ে দিল। ফজরের নামাজ যখন শেষ হয়ে গেল, আমার বন্ধুগণ ইমাম বুখারীর বাবা ওই বুজুর্গর কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মুহতারাম বুজুর্গ, আমার বিবি গত রাত্রে বাচ্চা পেটে নিয়ে একটা স্বপ্ন দেখছে, এই স্বপ্নটা নিয়ে বিবি আমার খুব পেরেশানিতে আছে, স্বপ্নটার ব্যাখ্যা ভালো না মন্দ একটু বলেন তো দেখি। বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, দোস্ত আগে স্বপ্নটা বলো। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, স্বপ্নটা এই, আমার বিবি স্বপ্ন দেখছে বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য পেটটা নিচে নামতেছে না, এত উঁচু হয়ে গেছে, অস্বাভাবিক উঁচু। ইমাম বুখারীর বাবার জবান থেকে এই স্বপ্নের কথা শোনার পর ওই বুজুর্গ ইমাম বুখারীর বাবাকে জড়ায় ধরলেন, ইমাম বুখারীর বাবার কপালে একটা চুমা দিলেন, চুমা দিয়া হাতটা বাড়ায় দিয়া ডাক দিয়ে বলতেছে, দোস্ত স্বপ্নের ব্যাখ্যা পরে বলবো, আগে তুমি আমার হাতে হাত রেখে ওয়াদা করো, আল্লাহ যদি তোমারে কাল হাসরের ময়দানে দয়া করে জান্নাত দেয়, আমারে তুইয়া তুমি জান্নাতে যাইবা না। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, দোস্ত ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, দোস্ত তুমিও আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র, আমিও আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র, কিন্তু দোস্ত স্বপ্নের ব্যাখ্যা বলার যোগ্যতা আল্লাহ তোমারে দিছে, আমারে দেয় নাই। দোস্ত ব্যাখ্যা না বলে জান্নাতে যাওয়ার জন্য ওয়াদা চাচ্ছ, বুঝলাম না। বলে দোস্ত কি বলবো?
ইতিপূর্বে তোমার চেহারার দিকে তাকাইছি, কিন্তু আজকের মতন মোহাম্মদী নূর এত বেশি চমকাইতে দেখি না। আজকে তোমার কপালটার মধ্যে এত নূর চমকাইতেছে, এত সুন্দর নূর তোমার কপালে চমকাইতেছে। আরে বন্ধু, আমার মন বলে তোমার পরিবারে, তোমার বিবির গর্ভে আল্লাহ নূরানী সন্তান দিয়েছেন, আর এই সন্তান জান্নাতি হবে। এই সন্তান জান্নাতি হইলে জান্নাতি সন্তানের মা বাপকেও তো আল্লাহ দয়া করে জান্নাত দিতে পারে। এর জন্যই বলছি, তুমি যদি জান্নাতে যাও, আমার তুমি থুইয়া জান্নাতে যাইবা না, নিয়ে যাইবা। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, দোস্ত ঠিক আছে, আন্নাসু লিন্নাস, মানুষ মানুষের জন্য, আমি তোমাকে ওয়াদা দিলাম, তুমিও আমাকে ওয়াদা দাও। আল্লাহ পাক যদি তোমাকে জান্নাত দেয়, তুমি আমারে থুয়ে যাইবা না। আল্লাহ পাক যদি আমাকে জান্নাত দেয়, আমি তোমাকে থুয়ে যাব না। এখন বলো তো দোস্ত, তোমার এই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো, আমার বিবির এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মুহতারাম বুজুর্গ, আমি বলবো, কিন্তু তোমার বিবির গর্ভে সন্তানের প্রাথমিক আলামত বুঝতে পারার পর তুমি আর তোমার বিবি এই বাচ্চাটাকে নিয়ে আল্লাহর কাছে কি কি দোয়া করছিলা, দোয়াগুলি আগে জানুন লাগবো। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, দোস্ত সন্তানের আলামত প্রাথমিক অবস্থায় বুঝতে পারার পর থেকে অদ্য পর্যন্ত আমরা দোনো জামাই বউ বাচ্চাটার মাথা বরাবর বা মায়ের পেট বরাবর হাত রাইখা কোরআন শরীফের 7টা আয়াত আল্লাহর দরবারে তেলাওয়াত করি। তবে দোস্ত, এই 7টা আয়াত পুরা 7টা আয়াত কমপ্লিট না, কোন কোন আয়াতের অংশ বিশেষ, আবার কোন কোন আয়াত পুরা আয়াত। এবার ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মুহতারাম, ওই 7টা আয়াত কোন 7টা আয়াত একটু বলো না। আরে বন্ধু, কিতাবের লেখক লিখেন, বুজুর্গানে দিনভর লেখেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সন্তানের পিতামাতা হিসাবে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগেই মা তার সন্তানকে গর্ভে নিয়া, বাবা তার বিবির গর্ভে সন্তান দেখিয়া যদি 7টা আয়াত তেলাওয়াত করে, আল্লাহর কাছে পাঠ করে, আল্লাহর কাছে 7টা আয়াত পাঠ করে সন্তানকে উদ্দেশ্য করে, ওই সন্তানকে আল্লাহ কোরআনের হাফেজ বানিয়ে দেয়, ওই সন্তানকে আল্লাহ আলেম বানিয়ে দেয়, ওই সন্তানকে আল্লাহ জামানার মুজাদ্দিদ বানিয়ে দেয়। এখন আমার বন্ধুগণ, সেই 7টা আয়াত জানুন লাগবো কি লাগবো না? একটু বলেন, জানার দরকার আছে না নাই? আবার ডাক দিয়ে বলে, 7 আয়াত কোন কোন আয়াত বলো। এরপরে বলবো তোমার স্বপ্নের ব্যাখ্যা, তোমার বিবির স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ। বলে, নাম্বার 1, সন্তানের প্রাথমিক আলামত বুঝতে পারার পর প্রথমত আমি আর আমার বিবি আল্লাহর কাছে বললাম, রব্বি হাবলি মিনাস সালিহিন। খুব খেয়াল করবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা হলো 1 নম্বর আয়াতের অংশ। বলে 2 নম্বরটা কি বলো? বলে 2 নম্বরটা কমপ্লিট। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 7টা আয়াতের 2টা আয়াত হয়ে গেল। এবার ডাক দিয়ে বলে, আর 5টা আয়াত বলো। আমি একটু নোট করি। আর ভাইরা, আমি বলবো, তবে আমি অনুরোধ করে একটা কথা জানতে চাই, জীবনে আপনার আর এই এলাকায় আসে নেই, এই পাগলকে অবহেলা করবেন না। আল্লাহ তাআলা প্রতি বছর ঘন ঘন মক্কা মদিনায় নিয়ে যায়, বারবার আল্লাহ এই হাত দিয়ে কাবা ধরায়। প্রত্যেকটা কয়েক বছর যাবত প্রতি বছর আল্লাহ রমজান মাসে মদিনা আমার রাখেন।
ঈদ করার পরে তারপরে গোটা রমজান মাস মদিনায় থাকার পর তারপরে বাদান বাংলাদেশে আসি। এবারও যাব। আমার বন্ধুগণ, এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া, আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো হাতের সাথে হাত উঠাইয়া, মা বাবার দরদি সন্তান হয়ে আমার সাথে দোয়া কইরা যাবেন একসাথে। শেষ বালাদা সব ভালো, তার নিয়ত আছে কার কার একটু দু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। হাত নামান বাধা। এখন যাই আর কি করবেন, হয়তো বা ঘুমাইবেন, নতুবা আপনি আগামীকালকে কর্মের রুটিন সাজাইবেন। এমনও তো হইতে পারে আজকের এই রাত্রে আমার আপনার জন্য জীবনের শেষ রাত্র হইতে পারে। কথা কোন ঠিক না বে ঠিক? আরে বাবাজি, এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বলতেছেন ৩ নম্বর আয়াত, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। নোট হয়ে গেল ৩ আয়াত, বাকি থাকলো কয় আয়াত? আমি বলবো, তবে বাজার এখন আরেকটা আবদার করব। এই মাদ্রাসাটা হওয়াতে আপনারা খুশি না বেজার? আবার বলেন, খুশি না বেজার? পৃথিবীতে সবচেয়ে দামি পাতার নাম কি? কোরআনের পাতা। সেই কোরআন এই মাদ্রাসায় পড়ানো হয় কি হয় না? এই মাদ্রাসার